হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? মুগ্ধতা অ্যান্ড মি চ্যানেলের নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা রাখছি যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছো তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো এবং আমরাও খুব ভালো আছি। আর আজকে হচ্ছে শনিবার, ঘড়িতে বাজে সকাল ওই 8:30 মতো। তবে চলো আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করলাম তোমাদের সবাইকে সঙ্গে নিয়ে। আশা রাখছি তোমাদের একটু হলেও ভালো লাগবে। তো আজকে যেহেতু শনিবার অনেকটা সকালে উঠেছি, ওই ধরো বলতে পারো সকাল 6টায় ঘুম থেকে উঠে সকালে সমস্ত কাজ বাজ শেষ। আর আজ যেহেতু শনিবার রান্নাঘর পরিষ্কার করতে অনেকটাই সময় লাগে, তো সেই কাজগুলো আমার একদম কমপ্লিট। তারপর চলে গেছিলাম স্নান করতে। আর স্নানে যাবার আগে না আমি বেশ অনেকগুলো কাপড় কেচেছিলাম। তো এখন স্নান করে এসে ভাবলাম কাপড়গুলোকে মেলে দিই। আর জামা কাপড় তো আমার রোজই থাকে, আর বিশেষ করে বেশি থাকে মাম্মামের। কাল সকাল থেকে কি বলবো, একটু বৃষ্টি বৃষ্টি ভাব ছিল, কিন্তু কাল সারা রাতেই বৃষ্টি হয়েছে, খুব ভালো বৃষ্টি হয়েছে। কাল ধরো ওই সন্ধ্যে থেকে শুরু হয়েছে, একদম ননস্টপ কিন্তু বৃষ্টি কম বেশি কিন্তু দিয়েই গেছে। তো তার জন্য কি হয়েছে বলো তো, কালকে না যে সমস্ত জামা কাপড় মেলা ছিল না সেগুলো খুব একটা শুকোয়নি। তো আজ দেখলাম সকালবেলা বেশ ঝলমলিয়ে একটু একটু রোদ উঠেছে। তো বেলকনিতে আগে যতগুলো কাপড় ছিল না সেগুলো শুকিয়ে গেল, সেগুলোকে ঘরে নিয়ে রেখে তারপর আজকের জামা কাপড়গুলো মেলে দিলাম। আর এই তো এখন জামা কাপড় মেলে এসে তারপর যা তেল ক্রিম ওগুলো দিতে হয়, ওগুলো তো যতই গরম পড়ুক না কেন আমার কিন্তু একটু দিতেই হয়। একটু মুখে ক্রিম তেল লোশন না লাগালে না একদমই ভালো লাগে না। তো সেগুলোই এখন লাগিয়ে নেব, তারপর চলে যাব সরাসরি রান্নাঘরে। আজকের ব্রেকফাস্ট তো বানাতে হবে, তাই না বলো? আর ওদিকে মাম্মাম আর ওর পাপা এখনও ঘুমোচ্ছে। তো যেহেতু আজকে শনিবার নিরামিষ খাবো, তো আমি সমস্ত গ্যাসের ওভেন টোভেন সবগুলোই ধুয়ে মুছে পরিষ্কার করেছিলাম। এমনকি গ্যাস ওভেনের যে বার্নার থাকে সেগুলোকেও কিন্তু আমি উঠিয়ে ধুয়ে দিই। তো যাই হোক, আমার ওগুলো সব কিছু আবার জায়গার জিনিস জায়গা মতো গোছানো হয়ে গেছে। আর এখন আমি বসিয়ে দিলাম কোয়াশ ভাজা। আর আজকে সকালের ব্রেকফাস্টে আমি বানাবো রুটি আর তার সঙ্গে কোয়াশ ভাজা। আর কোয়াশটা আমার তোমরা হয়তো অনেকেই চেনো না, আবার অনেকেই চেনো। তো যাই হোক, আমার বর আবার এই কোয়াশ ভাজা খেতে ভীষণ ভালো লাগে, বিশেষ করে রুটির সঙ্গে ও এই কোয়াশ ভাজাটা খেতে ভীষণ পছন্দ করে। তো ভাবলাম আজকে আমি সকালে ব্রেকফাস্টে রুটি বানাবো। আসলে কি হয় বলো তো, এই গরমে না রুটি বানাতে খুবই কষ্ট হয়। আটা মাখো, তারপর রুটি বেলো, তারপর ভাজো, খুবই কষ্ট হয়। তার জন্য আমি এই কটা দিন থেকে না সকালে বলো রাতে বলো রুটিটাকে স্কিপ করছি। কারণ এই গরমে না মানে একদম ঘামে ভিজে একদম স্নান করে যাই রুটি বানাতে বানাতে। তো ভাবলাম যে এই যবে থেকে গরমটা পড়েছে না আমি রুটি বানানোটা একদম বন্ধ করে দিয়েছি জানো। কিন্তু আজকে যেহেতু সকাল থেকে না একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার, আর স্নান টান করে এসেছি, বেশ ভালোই লাগছে। তো ভাবলাম কেননা আজকে আমি রুটি বানাবো। তো যাই হোক, রুটি করছি আর তার সঙ্গে কোয়াশ ভাজা। আর আমি একটু কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়নে দিয়ে তারপর কোয়াশ ভাজাটাই করব। এভাবে একদম সাদামাটা কোয়াশ ভাজা খেতে আমার বরমশাই রুটির সঙ্গে খেতে ভীষণ পছন্দ করে। তো তার জন্যই আমি এভাবেই বানাচ্ছি। এই মুহূর্তে তোমরা যারা যারা আমার এই ভিডিওর সঙ্গে জুড়ে আছো তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্লিজ আমার ভিডিওটিতে একটি করে লাইক দিয়ে দিও। তোমাদের একটা লাইক আমার এই ভিডিওটি আর অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আর তুমি যদি আজকে নতুন বন্ধু হয়ে থাকো, আজকে প্রথম দেখছো আমার এই ভিডিওটি, তাহলে আমি বলবো ছেড়ে যাওয়ার আগে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে রাখতে পারো। আর যারা যারা অলরেডি এই কাজটা করে দিয়েছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমি আমার বন্ধুদেরকে একটাই রিকোয়েস্ট করব, ভিডিওটিকে স্কিপ না করে পুরোটাই দেখার চেষ্টা করো। আর এই যে দেখো আমার একদম ফুলকো ফুলকো রুটি একদম রেডি। যদিও রুটি ফুলকো হয় কি না জানি না, ফুলকোটা লুচি হয়। তো যাই হোক, আমার রুটিগুলোও কিন্তু আজকে বেশ ফুলেছে। আর তার মধ্যে কিন্তু মাম্মামও ঘুম থেকে উঠে গেছিলো। মাম্মামকে মুখ টুক ধুইয়ে তারপর ওকেও আমি একটা রুটি দিয়েছি। আর ওকে আমি যেই রুটিটা দিয়েছি না সেটা একটু বাটার দিয়ে মেখে দিয়েছি। মাম্মামকে সবসময় আমি চেষ্টা করি একটু ঘি বাটার এই সমস্ত জিনিস খাওয়ানোর। তো মাম্মাম ঘিটা খুব একটা বেশি পছন্দ করে না, কিন্তু বাটারটাও খুবই
পছন্দ করে। তো ভাবলাম রুটিটা গরম গরম রুটিতে একটা বাটার মেখে দিই, ও খেয়ে নেবে। আর আজকে মাম্মামকে আমি দুধ আর ওটস দিচ্ছি না, ভাবলাম একটা রুটি খেলেই হবে। তো সেই রুটিটাই আমি ওকে খাইয়ে দিচ্ছি, যদিও আমি ওকে খাওয়াইনি, ওকে আমি দিয়ে দিয়েছি। আর ভাবলাম বললাম যে তুমি নিজে নিজে খেতে থাকো। আসলে কি বলো তো, আমি যদি এখন থেকে একটু একটু করে ওকে হাত দিয়ে, মানে ওকে যদি আমি দিয়ে দিই থালে বেড়ে খাবার বা বাটিতে বেড়ে যদি খাবার কিছু একটা দিয়ে দিই, তাহলে ও নিজে নিজে খাবে হাত দিয়ে, তো নিজে নিজে খাওয়াটা শিখবে। যদিও এখন অনেকটাই ছোট, এখনও সেই বয়সটা হয়নি নিজে নিজে খাবার, কিন্তু এখন থেকেই তো চেষ্টা করতে হবে, না শেখাতে হবে যে তোমার হাত দিয়ে, নিজের হাত দিয়ে নিজেকে খেতে হবে। তো তার জন্য আজকে সকালে রুটিটা কিন্তু মাম্মাম নিজের হাতে করে খেয়েছে। আর এই তো খাওয়া দাওয়া শেষ করে এসে তারপর চলে এলাম, ওই যে তোমাদেরকে তো আগেই বললাম কালকের অনেক কটা জামা কাপড় আজকে শুকালো। তো সেই জামা কাপড়গুলো এখন আমি ভাঁজ করে রাখছি, জায়গা মতন রেখে দেব। আর তারপর চলে যাব বিছানাটা গোছাতে। আর কি আর বিছানা গুছাবো, দেখো মাম্মাম আমার সঙ্গে দুষ্টুমি করা শুরু করে দিয়েছে। আমি যখনই আসি না বিছানাটা গোছাতে, ও আমার সঙ্গে এরকম করতে থাকে, বিছানা আমাকে কোনোভাবে গোছাতে দেবে না। তো আর বিছানা তো আমার টিপটপ একদমই থাকে না, সারাটা দিন ও বিছানার উপর লাফাতে ঝাঁপাতে থাকে। আর বিছানার চাদর এদিক থেকে ওদিক তো হয়েই যায়, একদম টান টান তো আমার বিছানার চাদর থাকেই না। আগে থাকতো, আগে পারতাম, তো এখন আর আমি রাখতে পারি না। তো যাই হোক, কিছু করার নেই, ছোটো বাচ্চা থাকলে ঘরে যা হয় আর কি, এই রকম তো হবেই। আগে আগে আমার খুব কষ্ট হতো যে ঘরের কি হাল, কি অবস্থা, বিছানার কি অবস্থা, কিন্তু এখন আর পারি না। এখন আমি আর ছেড়ে দিয়েছি, যে ভাবি নিজের মনে সান্ত্বনা দিই যে ছোট যেহেতু আমার বাচ্চা আছে, তো এই রকম তো থাকবেই, তাই না বলো? যখন বড় হয়ে যাবে তখন তো আর এই রকম থাকবে না। আর এই যে দেখো দুষ্টুর কাণ্ড, কি যে করে কি না করে আমি কি বলবো। ওর বুঝি এই শরীরে গরম বলে কিছু নেই, সারাটা দিন লাফাতে ঝাঁপাতে থাকে, আর একদম পুরো কি বলবো ঘামে ভিজে একদম স্নান করে যায়। তো যাই হোক, ওদিকে বিছানা গোছানো আমার হয়ে গেছে, আর আমি চলে এসেছি দুপুরে রান্নাবান্না করতে। আর আজকে তো নিরামিষ, তো মুগের ডাল তো করতেই হবে, ডাল একটা না করলে না হয়। তো যদিও যদি কি হয় বলো তো, একটু যদি কোনো কিছু যদি আমি একটু তরকারি করি, যেদিন আমি ডাল না করি আর কি, কিছু একটা তরকারি করলে একটু পাতলা করে করি আর ঝাল ছাড়া করি, যাতে মা ওটা দিয়ে খেতে পারে। যদিও ডাল না করলেও হতো, তো ভাবলাম যে না, ডালটা থাকলে না মাম্মাম একটু ভালো করে ভাত খায়। তো মুগের ডালটা ওদিকে আমি ভেজে রেখে দিয়েছি, পরে আমি সেদ্ধ করতে বসাবো, তার আগে ভাবলাম পটলটা ভাজতে বসিয়ে দিই। তো পটল ভাজা সেরকম একটা খাওয়া হয় না। আসলে কি হয়েছে বলো তো, গত সপ্তাহে যখন আমি রোববারের বাজারে গিয়েছিলাম না, বেশ 8 কিলো পটল কিনে এনেছি, কিন্তু পুরো সপ্তাহ জুড়ে পটল সেভাবে খেলামই না, খাওয়াই হয়নি। তো আজকে ভাবলাম যে না, এই পটলগুলোকে আমাকে শেষ করতেই হবে। দেখলাম যে লাল লাল হয়ে এসেছে, আর কতদিন থাকবে বলো, প্রায় 1 সপ্তাহ হয়েই গেল। তো ভাবলাম যে না, আজকে আমি বেশি করে পটলটাই খাবো। তো পটল ভাজলাম, আর পটল আলু পনির দিয়ে তরকারি করব। পনিরটা আমার শনিবারে নিরামিষের দিন রাখতেই হয়, কারণ সেদিন তো আর মাছ মাংস ডিম থাকে না, আর মাম্মাম না ভেজ একদমই খেতে পারে না। তো পনির হলে না একটু ভালো ও খায়। তো তার জন্য না পনিরটা আমাদের যদি, আর দেখবে প্রতিদিন প্রতি সপ্তাহ জুড়ে না পনিরটা খেতে ভালো লাগে না। তো একটু অন্যরকম রান্নাবান্না কিন্তু করাই যায় নিরামিষের দিন, কিন্তু আমার কোনো উপায় নেই, পনিরটা আমাকে করতেই হবে। তো যাই হোক, আমি পটল আলুর তরকারিটা ওদিকে আমার হচ্ছে। পটলটাকে আমি আগে ভেজে নামিয়ে রেখেছি, তারপর ওই গরম মশলা ফোড়ন দিয়ে তারপর আলুটাকে একটু ভাজা ভাজা করে তারপর যা মশলা দিতে হয় আর কি। নিরামিষের দিন কি কি মশলা দিই তোমরা তো জানোই, ওই জিরে আদা লঙ্কা টমেটো একটা পেস্ট করে তারপর মশলাটাকে কষিয়ে নিচ্ছি। আর জানো তো তোমরা, আমার কিন্তু পটল আলুর তরকারি একদম হয়ে গেছিলো, কিন্তু পনির আমার হাতের কাছে ছিল না। তো হাজব্যান্ড পনির নিয়ে আসলো, তারপর কেটে আর ওই তরকারির মধ্যে আমি ঢেলে দিয়েছি।
পনিরটা যেহেতু একদম ফ্রেশ থাকে, আজকেরই বানানো, তো পনির আমি কোনোদিনও ভেজে তরকারিতে দিই না। পনিরটা ভাজলে না একদমই ভালো লাগে না, তো আমি কাঁচা পনিরটাই দিয়ে দিই। তাতে করে পনিরটা অনেকটা সফট থাকে আর খেতেও ভালো লাগে। তো যাই হোক, পনিরের তরকারি ওদিকে আমার হচ্ছে, আর তার সাথে আমি ভাবলাম আজকে আমি করব চাল কুমড়োর বড়া। তো চাল কুমড়োর বড়া খেতে ভীষণই ভালো লাগে। তো ভাবলাম বড়াটা করব, তো তার জন্য আমি আগে ব্যাটারটাকে রেডি করে নিই। তো ব্যাটারটা কিভাবে রেডি করলাম তোমরা তো দেখতেই পারছো। কয়েক দানা আমি কালো জিরে দিয়েছি, আর ওই যে নুন হলুদ তো দিতেই হবে, আর একটু ঝাল ঝাল যাতে লাগে তার জন্য লঙ্কার গুঁড়োও দিয়েছি। আর ওই যে শুকনো যা সমস্ত মশলাটা আমি দিলাম না, ওটা দিয়ে ফার্স্টে আমি একদম নাড়িয়ে নেব, মিক্সড করে নেব, তারপর জল দিয়ে মেখে নেব। ওই শুকনো শুকনো নুন হলুদ আমি যা দিয়েছি না, সেই যদি শুকনো অবস্থায় যদি আমি আগে মিশিয়ে নিই, তাহলে মিক্সচারটা বেশ ভালো হয়, সমস্ত সব কিছু ভালো করে মিশে যায়। তো তার জন্য শুকনো অবস্থাতেই আমি আগে মিশিয়ে নিলাম, তারপর ওই জল দিয়ে ব্যাটারটাকে বানিয়ে নিলাম। আর এই যে দেখো, চাল কুমড়োটাকে আমি একদম ব্যাটারের গোলায় ডুবিয়ে বড়াও করে নিচ্ছি। আগে আমি এইভাবে কেটে না একটু নুন একটু দিয়ে না মেখে রেখেছিলাম, তারপর একদম চাল কুমড়োটা নরম হয়ে এসেছিলো, তারপর জলটা ছেঁকে না তারপর ওই ব্যাটারের গোলায় ডুবিয়ে চাল কুমড়োটা বড়া করে নিচ্ছি। তোমরা কে কে খাও চাল কুমড়োর বড়া এইভাবে, আমাকে কমেন্টসের মাধ্যমে জানাতে পারো। আমার তো খেতে ভীষণই ভালো লাগে। তো আমি চেষ্টা করি মাঝে মধ্যে যখনই চাল কুমড়ো বাড়িতে থাকে, খুব একটা বেশি তো খাওয়া হয় না, আনাও হয় না। তো সেই ওই যে গত রোববারে বাজারে গিয়েছিলাম, এনেছিলাম, তো তখনই মানে এক টুকরো আমি রেখেছিলাম বড়া খাবো বলে। আর ওই নিরামিষের দিন একটু ভাজা বড়া, শাক, ওগুলো খেতে ভীষণই ভালো লাগে, তাই না বলো? তো আজকে ভাবলাম ডালের সঙ্গে না পটল ভাজা তো আছেই, আর তার সঙ্গে আমি চাল কুমড়োর বড়া করব। তো আজকে ওই যে সিম্পল রান্না করলাম, মুগের ডাল, পটল ভাজা, চাল কুমড়োর বড়া, আর তার সঙ্গে পটল আলু পনিরের তরকারি। তো ওদিকে আমার বড়াটা হচ্ছে, ভাবলাম গ্যাসের ওভেনটা আমি মুছে পরিষ্কার করিনি। আসলে কি বলতো, খুব একটা তো বেশি মানে ওই নিরামিষই তো রান্না হয়েছে, আর সকালে আমি ভালো করে গ্যাস ওভেনটাকে মুছে পরিষ্কার করেছি, তো খুব একটা বেশি নোংরা হয়নি। তো ভাবলাম একটু ওই ন্যাকড়া দিয়ে ওভেনটাকে মুছে নিই। তো যাই হোক, আমার কিন্তু রান্নাবান্নাও শেষ। আর সকালে যেহেতু আমি অনেকটা সকালে উঠেছিলাম, অনেকটা অনেকটা সকাল থেকে কাজ আমি শুরু করেছি, তো আমার কিন্তু ওই 12:30 1টার মধ্যে সমস্ত কাজ বাজ রান্নাবান্না সব কিছু শেষ। এভাবেই যদি আমরা একটু তাড়াতাড়ি সকালের কাজগুলোকে শুরু করতে পারি না, তাহলে দেখবে 12টার মধ্যে কিন্তু আমাদের সমস্ত কাজবাজ শেষ করে আমরা কিন্তু একটু বসতেও পারবো, তাই না বলো? তো যাই হোক, আর এখন ঘড়ির কাঁটায় বাজে দুপুর 2টো। ভাবলাম মাম্মামকে খাইয়ে দিই। তো এখন আমি মাম্মামের জন্য ভাতটাকে বেড়ে নিচ্ছি, আর একটা পটল ভাজা দেবো, জানি না ও খাবে কি না, কারণ পটলের ভেতরে তো বিচি থাকে, সেটা ও একদমই খাবে না, একদম ফেলে দেবে যখনই যাবে ওর মুখে। তো যাই হোক, পনিরটা দিয়ে ওকে আমি খাওয়াবো, আর তার সঙ্গে ডাল। কিন্তু চাল কুমড়োর বড়া তো ওকে দিতেই হবে, মেয়ে আমার ভাজা বড়া খেতে ভীষণই ভালোবাসে। তো আমি না রান্নাবান্না শেষ করে বেশ অনেকক্ষণই বসেছিলাম, একটু রেস্ট করেছিলাম। আর এখন যেহেতু ঘড়ির কাঁটা বেজে গেছে দুপুর 2টো, ভাবলাম মাম্মামকে খাইয়ে দিই। তো চলো মাম্মামকে খাওয়াবো, এখন ভিডিওটাও এখানে শেষ করব। আবার আসবো নতুন কোনো ভিডিওর সঙ্গে, ততক্ষণের জন্য টাটা, বাই।